আসসালামু আলাইকুম। আমি এখন আছি সাদাফ বিচ, এটাকে হাফমুন্ডু বলে। তো এখানে আসছি আজকে হলো বৃহস্পতিবার, বিকেল 5টার সময় অফিস থেকে বের হয়ে ক্রিকেট খেলেছিলাম। তারপর সন্ধ্যা 6টার পরে মাগরিবের নামাজ শেষ করে আমরা বাসায় 2 ঘন্টা রেস্ট করেছিলাম। তো এই 2 ঘন্টার ভিতরে আমাদের কোম্পানির ভাইয়েরা এবং পার্শ্ববর্তী আমাদের অন্য কোম্পানির ভাইয়েরাও মিলে আমরা একটা ইভেন্টের আয়োজন করি, সেটা হলো এই সাদাফ বিচ এবং এটাকে হাফমুন্ডু বলা হয়। তো এই বিচে এখানে আমরা এসেছি তখন বাজে হলো 9:15। আমরা 8টার দিকে রওনা দিয়েছিলাম সেকেন্ড সানায়া থেকে। তো এখানে আসার পরে আমরা 1.5 থেকে 2 ঘন্টা ফুটবল খেলেছি এবং ফুটবল খেলার পরে আমরা আধা ঘন্টা রেস্ট নিয়েছি, গান করেছে যে যার মতো করে। কালা কালা আনন্দ ফুর্তি করেছে। এটা অনেক সুন্দর এরিয়া এবং আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এরিয়া। দিস ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ফেমাস ইন হিয়ার। এখানকার লোকজনের কাছে এটা আসলে খুবই সুন্দর ঘোরার জায়গা এবং সুন্দর সময় পাস করার জন্য খুবই ভালো লাগলো। তো তারপরে আধা ঘন্টা যে যার মতো ঘোরাফেরা করে একটা ওয়াশরুম আছে, আমরা ওয়াশরুমটা ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো ভেরি বিউটিফুল, ভালোই লাগলো। তো খাওয়া দাওয়া করার পরে যে যার মতো রেস্ট করতেছে, এই যে দেখতেছেন আমাদের কোম্পানির ভাইয়ারা শুয়ে বসে গান করতেছে এবং অন্যান্য ডিভিশনের লোক আছে, ঘুরতেছি। আমার কাছেও খুবই আনন্দদায়ক বিষয়টা। তো আমি এখন দাঁড়িয়ে আছি, যেটাকে বললাম একটু আগেও বলেছি, যাই হোক আবারও বলি, সাদাফ বিচ। এইটা হলো কাতার, তারপরে বাহরাইন, তারপরে কুয়েত, তারপরে দুবাই, এই যে এর পাশ দিয়ে যে বহমান যে নদীটা রয়েছে অ্যারাবিয়ান গালফ নামে পরিচিত, আমরা সকলেই জানি। তো এই অ্যারাবিয়ান গালফটা ঠিক, আমি সৌদি আরবের আছি, তো সৌদি আরবের পাশ থেকেই অ্যারাবিয়ান গালফ বয়ে গেছে। এরপর এর বড় সাগরে যখন যেটা বের হয়েছে, এটা কি হলো বলা হয় হরমুজ প্রণালী। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হরমুজ প্রণালী যখন ইসরায়েল এবং ইরান যুদ্ধ হয়েছিল, তখন আমরা এই হরমুজ প্রণালী এটার কথা বরাবরই আমরা খবরে বা টিভি নিউজ চ্যানেলে দেখেছি। অ্যারাবিয়ান গালফের ঠিক অপোজিটে ইরান, বিশাল ইরানের বর্ডার রয়েছে এবং এটাকে এখানেই বলা হয় যে পৃথিবীতে যত শতাংশ তেল রপ্তানি হয়, এখান থেকেই বেশিরভাগ তেল বহির্বিশ্বে ইউরোপের দেশে এখান থেকে তেল রপ্তানি করা হয়। অর্থাৎ ইউরোপের চালিকা শক্তি হলো এখান থেকে তেল রপ্তানি করার মাধ্যমে। তো যাই হোক, আপনাদের কিছু তথ্য দিলাম এবং এখানকার আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই মুহূর্তটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন ইনশাআল্লাহ।